শ্রীরামপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডে সতীশচন্দ্র ঘোষ লেনে একটি G+5 আবাসন তৈরি হয়। সেই আবাসন তৈরি হতেই পার্শ্ববর্তী একাধিক বাড়িতে ফাটল ধরে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শ্রীরামপুর পুরসভায় বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অভিযোগ। বিষয়টি গড়ায় হাইকোর্টে। আদালত বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিলেও তা মানা হয়নি বলেই অভিযোগ। নির্দেশ দেয় যে অবিলম্বে এটা ভেঙে ফেলা হোক, কিন্তু আজ পর্যন্ত সেটা ভাঙা হয়নি এবং আমাদের বাড়ি সব বাড়িটাই পুরো আস্তে আস্তে ফাটল দেখা দিয়েছে এবং ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একের পর এক বাড়িতে ফাটল ধরায় রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন সতীশচন্দ্র ঘোষ লেনের বাসিন্দারা। বাড়িঘরগুলো সব ফাটল ধরতে শুরু করেছে। চারিদিকে যে সমস্ত খবর শুনছি যে ফ্ল্যাট ভেঙে পড়ে আশেপাশের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরাও সেই আতঙ্কে রয়েছি কখন এই ফ্ল্যাটটাও ভেঙে পড়ে আমাদের কি হবে তখন। বহুতল নির্মাণের কারণেই একাধিক বাড়িতে বড় ধরনের ফাটল ধরার কথা মানছেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যে ওই বহুতল ওটার জন্য আশেপাশের যতগুলো বাড়ি পরপর ছিল ফাটল ধরেছে অনেক জায়গায়, একটা জায়গায় নয়, অনেক জায়গায় ফাটল ধরেছে এবং আমি গিয়ে তাদেরকে বলেছিলাম, তারা চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছিলেন। শ্রীরামপুর পুরসভা কোনো রকম ব্যবস্থা না নেওয়া হলেও জল গড়ায় আদালতে। 2024-এ কলকাতা হাইকোর্ট অবিলম্বে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য শ্রীরামপুর পুরসভাকে নির্দেশ দেয়। অভিযোগ তারপরেও সেই বেআইনি নির্মাণ ভাঙা হয়নি, যদি পুরপ্রধান বিষয়টি আদালতের ঘাড়েই চাপিয়েছেন। তার এগেন্সে সে হাইকোর্টে গেছে, হাইকোর্ট বলেছে কতটা কি বেআইনি আছে সেটা আপনার ডিমার্কেশন করে বলুন। সেই মতো আমরা করে তাকে পার্টিকে জানিয়েও দিয়েছি, কোর্টকেও জানিয়ে দিয়েছি। এবার কোর্টের উপর ডিপেন্ড করছে, কোর্ট যখন আমাকে ভাঙার নোটিশ দেবে, এই অর্ডার দেবে, আমি ভেঙে দেবো। বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় নির্মাণকারী সংস্থা, কিন্তু হঠাৎ করেই তারা মামলা প্রত্যাহার করে নেয়। বেআইনি নির্মাণ না ভাঙায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ফাটল ধরা বাড়ির বাসিন্দারা। আতঙ্কের মধ্যে পরিবারগুলি বসবাস করছেন, তবে তারা তাকিয়ে রয়েছেন কবে এর থেকে নিষ্পত্তি মেলে। শ্রীরামপুর থেকে প্রবীর প্রামাণিকের রিপোর্ট, NK TV বাংলা।